দেখাবো ওয়ার্ড আর্ট, অর্থাৎ লেখার যে বিভিন্ন ধরনের ডিজাইন করা হয় সেটা দেখাবো। এই এতে আসবো, ইনসার্ট থেকে আসার পরে দেখেন এখানে বিভিন্ন ধরনের লেখার ডিজাইন আছে। আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে ইউর টেক্সট হিয়ার, অর্থাৎ কি লিখতে চান এখানে লিখবেন সেটা। আমি লিখলাম মোহাম্মদ ইমদাদুল হক। দেখেন ওই ডিজাইনের হয়ে গেল। এখন আমি এই যে এখানে ক্লিক করে লেখাটা ছোট বড় করব। এখানে লেখাটা ছোট বড় হবে কিন্তু লেখাটা সরে যাবে না। এই যে এডিট টেক্সট, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমি এই লেখাটা পরিবর্তন করতে পারবো। মোহাম্মদ তুলে দিলাম, দেখেন মোহাম্মদ উঠে গেল। এভাবে টেক্সট করতে হবেন। এখানে আমি বিভিন্ন অপশন দেখাচ্ছি। এবার দেখেন এভি, অর্থাৎ এই দেখেন লেখার কীরকম ফাঁক হবে, ফাঁক কম বেশি হবে, সেটা হচ্ছে এটা আর কি। লুজ, ভেরি লুজ, ভেরি লুজ মানে ফাঁক বেশি হবে। ইভেন হাইট, অর্থাৎ প্রত্যেকটা লেখার মাথা সমান হবে। এক ক্লিক দিলে হবে, আর ক্লিক দিলে ওটা আপনার চলে যাবে। অন অফ সিস্টেম আর কি। এবার ভার্টিক্যাল টেক্সট, এটা ছিল বাম থেকে ডান দিকে, এবার হলো উপর থেকে নিচের দিকে, এটা হচ্ছে ভার্টিক্যাল টেক্সট। এবার হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানে হচ্ছে বামে ডানে মাঝখানে কোথায় আমি লেখাটা রাখতে চান সেটা, এটা আপনারা জানেন। এখন আমি বিভিন্ন লেখাতে ক্লিক করে দেখাচ্ছি, আপনি যেটাতে ক্লিক করবেন সেই ডিজাইন হবে আর কি। এখানে মোড়ে ক্লিক করে আপনি যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। যেখানে কার্সর নিয়ে যাবেন সেটা আপনাকে দেখাবে প্রিভিউ। আমি এটাতে ক্লিক করলাম। আপনি যে স্টাইলে ক্লিক করুন সেই স্টাইল হবে আর কি। এটা গুরুত্বপূর্ণ খুবই, আমরা বিভিন্ন ধরনের লেখা ডিজাইন করে থাকি, সেই ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এভাবে প্রিভিউটা দেখে নেবেন। এবার শেপ ফিল। শেপ মানে হচ্ছে আপনার ওই লেখাটা সম্পূর্ণ পরিবর্তন, যে কালার দেবেন সেই কালার হবে। আমি এখানে ক্লিক করে এই লেখাটা নিলাম। এবার শেপ ফিল, এবার কালার চেঞ্জ করব। যে কালার দিবেন আপনি সেই কালার হবে। এখানে লাল কালার দিলাম। এবার শেপ আউটলাইন। আউটলাইনে হচ্ছে লেখার ধারে কোন কালার থাকবে সেটা হচ্ছে আউটলাইন। এই যে এখানে বিভিন্ন স্টাইল আছে, ড্যাশে দিলে যে বিভিন্ন ডট ডট, ওয়েট অর্থাৎ কিরকম মোটা হবে সেটা। এখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করলেন। আপনি বুঝতে পারতেছেন না, লেখাটা বড় করলে বা অন্য কালার দিলে বুঝতে পারেন। এই যে দেখেন আমি হলুদ কালার দিলাম আউটলাইনে, এই যে দেখেন লেখার ধারে সবকিছু হলুদ লাগতেছে। এবার কালো কালার দিলাম, দেখেন লেখার ধারে দেখেন কালো কালো কালার দেখা যাচ্ছে। এটা হচ্ছে আউটলাইন। আউটলাইন মানে হচ্ছে ফ্রেম, লেখার ধারে যে কালার থাকবে সেটা হচ্ছে শেপ আউটলাইন। এই যে দেখেন আমি হলুদে নিয়ে যাচ্ছি, হলুদ হচ্ছে, লাল লেখার ধারে দেখবেন হলুদ, এবার কালো হচ্ছে, অর্থাৎ
লেখার ধারে যে কালার থাকবে সেটা হচ্ছে আউটলাইন কালার। আপনি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যেটা ভালো লাগবে সেটা দেবেন। এই যে দেখেন নীল হয়েছে। এবার চেঞ্জ শেপ, লেখার যে রকম ছিল, স্টাইল ছিল, সেটা চেঞ্জ করে দিবেন। মানে দেখতে যেরকম ছিল অন্যরকম হবে আর কি। এখানে ক্লিক করলে যেরকম আছে ঠিক সেরকম হয়ে যাবে লেখাটা। অর্থাৎ শেপ ফিল মানে হচ্ছে পুরো লেখাটার কালার পরিবর্তন, শেপ আউটলাইন মানে হচ্ছে লেখার ধারের কালার পরিবর্তন, আর চেঞ্জ শেপ মানে হচ্ছে লেখার চেহারার পরিবর্তন। এভাবে কার্সর বিভিন্ন রেখে আপনি কীরকম চাচ্ছেন সেরকম নেবেন আর কি, ওখানে ক্লিক করে। এটা বিশেষ করে সিনেমার লাস্টে এবং প্রথমে যখন নাম দেখায় সেই নামগুলোর ডিজাইন এইভাবে করা থাকে। এই যে দেখেন আপনার এখানে ছায়া আসছে, শ্যাডো ইফেক্ট মানে হচ্ছে কীরকম ছায়া হবে লেখার। এই দেখেন পিছনে লেখার ছায়া আসছে, আপনি যেরকম দিবেন ওরকম হবে আর কি। এখানে ঘুরিয়ে ঘুরিয়ে অর্থাৎ কার্সর চেঞ্জ করে করে দেখবেন কীরকম হচ্ছে, আপনার যেটা পছন্দ সেটা নেবেন। শ্যাডো মানে হচ্ছে ছায়া। এবার লেখাটা বাঁকা করতে এটা ব্যবহার করা হবে, ছায়াটা কোন দিকে বাঁকা হবে সেই ক্ষেত্রে এটা। এই দেখেন উপর দিকে যাচ্ছে, এখানে বারবার ক্লিক করলে ছায়াটা উপর দিকে যাবে, এদিক করলে পাশে যাবে। এই দেখেন ক্লিক করতেছি, ছায়াটা ডান দিকে পাশে যাচ্ছে। এবার দেখেন নিচে ক্লিক করতেছি, নিচে যাচ্ছে লেখাটা, অর্থাৎ চারদিকে যাবে, আর মাঝখানে দিলে একদম মাঝখানে চলে আসবে। এই যে লেখায় নিচের দিকে আসতেছে। এবার 3D ইফেক্ট, লেখাটা সলিড হবে, অর্থাৎ বক্সের মতো হবে লেখাটা। এই যে দেখেন যেখানে দিবেন সেরকম লেখা হবে আর কি, এখানে যেরকম আছে। 3D মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে, আর সবকিছু 2D তে অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ থাকে। এখানে 3D মানে হচ্ছে উচ্চতা থাকবে, কত উঁচু হবে সেটা। এই যেখানে তীরের মতো আছে বাঁকা তীর, এখানে লেখাটা কোন দিকে আপনি ঘোরাতে চান সেই ক্ষেত্রে এটা এই বাঁকা তীর ব্যবহার করা হবে। তীরের মাথা যে দিকে আছে লেখাটা সেই দিকে ঘুরবে। এটি ক্লিক করতে থাকলে, যেখানে ক্লিক করতে থাকবেন ঠিক সেখানে সেই দিকে ঘুরবে আর কি, তীরের মাথা যেদিকে সেদিকে। পজিশন, এটা পৃষ্ঠার কোথায় লেখাটা থাকবে সেটা, প্রথমে দিলে প্রথমে থাকবে, যেখানে দিবেন সেখানে থাকবে। এবার দেখেন এই যে আরেকটা লেখা সিলেক্ট করলাম, এই যে দেখেন ওই চার কোণা যেটা আছে সেখানে লেখাটা যাবে। এটা মাঝখানে আছে মাঝখানে, এটা ধারে আছে ধারে, এটা ডান ধারে আছে, নিচের কর্নারে আছে, অর্থাৎ যেখানে পজিশনটা চার কোণা হবে আছে সেখানে যাবে। এবার মোরে ক্লিক করলাম, পিকচার হরিজন্টাল অ্যালাইনমেন্ট লেফট মানে বাম দিকে আছে। এখান থেকে আপনি হরিজন্টালি কোথায় থাকবে, ভার্টিক্যালি কোথায় থাকবে এটা সিলেক্ট করবেন। এবার ওকে করলে সেখানে যাবে আর কি। যে ভার্টিক্যালি কোথায়, বটম, টপ দিলে এই উপরে চলে আসবে, যেন উপরে চলে আসছে।
আমি যে কথাটা বলেছিলাম প্রথমে, লেখাটা ছোট বড় হবে কিন্তু সরবে না। সরার ক্ষেত্রে আপনার ব্যবহার করতে হবে অন্য একটা টুল। এটা দেখাবো, এর আগে আমি একটু এটা আবারও বলে নিই, কিছু বাদ আছে। যে মুভ অবজেক্ট উইথ টেক্সট, এটা মানে হচ্ছে লেখার সাথে যে চিত্র থাকবে সেটাও পরিবর্তন হবে। আচ্ছা, আমি এখানে দেখাবো বিস্তারিত। এখানে অনেকগুলো অপশন আছে, ব্রিং টু ফ্রন্ট, সেন্ড ব্যাক, টেক্সট র্যাপিং, অ্যালাইন, রোটেট, এগুলো। তো আমি রোটেট দেখাচ্ছি। রোটেট মানে হচ্ছে কোন দিকে কতটুকু ঘুরবে। এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, এখান থেকে মরে গেলে আরও কিছু অপশন আছে। এখানে কালার চেঞ্জ করতে হবেন। এগুলো আপনি বিভিন্ন জায়গাতে দিয়ে দিয়ে দেখবেন আর কি। এটা খুবই সহজ। সাইজ এই যে পরিবর্তন হচ্ছে। এই দেখেন হাইট পরিবর্তন হচ্ছে। অর্থাৎ রোটেট এখানে আপনি বিভিন্ন দিকে লেখা ঘোরাতে পারবেন এবং হচ্ছে সাইজ এটাও চেঞ্জ করতে পারবেন। লেআউট, এই লেআউটটা ইম্পর্টেন্ট। এই লেআউট আপনি চেঞ্জ না করলে লেখাটা ওই জায়গা থেকে সরাতে পারবেন না। এটা আমি বিস্তারিত দেখাবো। এবার দেখেন লেখার হাইট চেঞ্জ হবে এখানে। এই দেখেন উচ্চতা চেঞ্জ হচ্ছে, উপরে থেকে নিচে যাচ্ছে। এগুলো চেঞ্জ করে করে দেখবেন কোনটা কি পরিবর্তন হচ্ছে, তাহলে আপনার আয়ত্তে চলে আসবে। এই যে এখন আমি ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক এগুলো দেখাবো। অর্থাৎ গ্রুপের ক্ষেত্রে আপনি যখন লেখাটা গ্রুপ থাকে, মানে এক লেখার বেশি থাকে লেখা, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আপনি প্রথমে এখানে টেক্সট বিহাইন্ড বিহাইন্ড টেক্সট করে নেবেন। বিহাইন্ড টেক্সট না করলে লেখাগুলো সরাতে পারবেন না। এই যে ঘোরার মতো চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন আর কি। তাছাড়া লেখা এই যে দেখেন টানতেছি, লেখা আসতেছে না। এবার আপনি এই যে টেক্সট র্যাপিং এখানে বিহাইন্ড টেক্সট করে নেবেন, তাহলে লেখাটা আপনি যে জায়গাতে ইচ্ছা সে জায়গাতে সরাতে পারবেন। এই যে দেখেন লেখা সরতেছে। আপনি যদি বিহাইন্ড টেক্সট না করেন তাহলে লেখাগুলো এক জায়গা থেকে অন্য জায়গাতে নিতে পারবেন না। ইচ্ছা অনুযায়ী যে জায়গাতে ইচ্ছা সেই জায়গাতে রাখতে পারবেন না। লেখার ডিজাইন চেঞ্জ হবে কিন্তু ওই জায়গাতে থেকেই লেখার ডিজাইনটা চেঞ্জ হবে। এই জন্য আপনি টেক্সট র্যাপিং ঘোরার মতো চিহ্ন আছে ওখান থেকে বিহাইন্ড টেক্সট করে নেবেন। যে ব্রিং টু ফন্ট, অর্থাৎ সামনে থেকে পিছনে, পিছনে থেকে সামনে, এটা নেওয়া যায়। সেন্ড ব্যাক, যেখানে ক্লিক আছে সেটা পিছনে চলে যাবে। দেখেন
এবারে অ্যালাইনমেন্ট যেখানে ক্লিক করবেন সেখানে হবে অ্যালাইনমেন্ট, মানে হচ্ছে ডানে বামে মাঝখানে কোথায় থাকবে লেখাটা সেটা। এই অ্যালাইনমেন্টটা হচ্ছে দুটা লেখা যে আছে যেটাতে আপনার ক্লিক থাকবে সেটা আপনার বামে পিছনে ডানে এভাবে যাবে আর কি। যেটা যেমন উপরের লেখাটা ঠিক আছে, নিচেরটা ঘুরতেছে, রোটেট করলে সেভাবে অ্যালাইনমেন্টটা ওরকমই। এটা আগেও দেখেছি, আপনি এই যে হাইট উইডথ চেঞ্জ করবেন, বিভিন্নভাবে ক্লিক করে করে দেখবেন রোটেশন, এই দেখেন এটা ঘুরে যাবে একটু। আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এই লেখাতে ক্লিক আছে সেটা শুধুমাত্র পরিবর্তন হবে, এমনি রাজ এটাতে পরিবর্তন হচ্ছে। যখন দুটো লেখা থাকবে একটা উপর আরেকটা রাখতে যাবেন সেই ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হবে আর কি। এটাতে আপনি লেখা ডানে বামে ছোট বড় করতে পারবেন। এভাবে প্রত্যেকটা অপশান দেখবেন আর কি। এবার আরো কিছু দেখাবো। এই যে টেক্সট র্যাপিং এর কিছু অপশান আরো বাকি আছে, আমি সেটা দেখাচ্ছি। আমি একটা লেখা এই পৃষ্ঠার মধ্যে লিখলাম, দেখেন এই যে এই টেক্সট র্যাপিং এর অনেকগুলো কাজ আছে, সেটা আমি দেখাচ্ছি। এখানে ইনলাইন উইথ টেক্সট, অর্থাৎ যে চিত্র থাকবে চিত্র থেকে লেখাটা শুরু হবে, এই দেখেন। তারপর টাইট, টাইট মানে হচ্ছে এই যে এই এমডি রাজ আছে এই লেখার সাথে আপনার লেখাটা ঘেঁষে ঘেঁষে থাকবে, পৃষ্ঠার লেখা যেগুলো আছে ছোট ছোট লেখা। টাইট মানে হচ্ছে কতটুকু ঘেঁষে থাকবে। বিহাইন্ড টেক্সট মানে হচ্ছে টেক্সটের টেক্সটের পিছনে, অর্থাৎ লেখা যা তার পিছনে এই ছবিটা থাকবে। এটা বিশেষ করে ছবির ক্ষেত্রে ব্যবহার করা হয় টেক্সট র্যাপিং। টপ অ্যান্ড বটম, এই যে দেখেন লেখাটা উপরে এবং নিচে চলে আসলো। পৃষ্ঠার লেখাগুলো চিত্রের উপরে নিচে যাবে। এই যে থ্রো মানে সব জায়গাতে হবে লেখাটা, আপনি এই পয়েন্টগুলো চেঞ্জ করতে হবেন। এডিট, এটা এবার হরিজন্টাল ভার্টিক্যাল পজিশনটাও চেঞ্জ করতে হবেন। এই যে দেখেন চিত্রে তাকা থাকেন লেখাটা চেঞ্জ হচ্ছে, এই যে
মোর থেকে আমি এটা পরিবর্তন করে দেখালাম। আপনারা বিভিন্নভাবে এটা চেঞ্জ করে দেখবেন কীরকম হচ্ছে। অর্থাৎ টেক্সট র্যাপিং এর মেইন সম্পর্ক হচ্ছে চিত্রের সাথে লেখার কি সম্পর্ক, অর্থাৎ চিত্র কোথায় থাকবে, লেখা কোথায় থাকবে, কিভাবে থাকবে, সেই জিনিসটাই হচ্ছে এই টেক্সট র্যাপিং। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় চিত্র সরবে না, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আর কতটুকু সরবে, কোথায় সরবে, কিভাবে থাকবে, সেক্ষেত্রে এই ঘোড়ার মতো এই চিহ্ন যতগুলো আছে সবগুলো অপশান চেঞ্জ করে দেখবেন।